আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এস এম সুজন মুকুল, অ্যাডভোকেট জসকোট ফরিদপুর। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 144-এর আন্ডারে যে পিটিশন মামলাগুলো হয় সে ব্যাপারে আপনার সাথে একটু আলোচনা করব। এটাকে আমরা 44 নম্বর মামলা বলে থাকি। দেখা যাচ্ছে অনেক সময় যে অনেকে যারা এলাকায় অনেক বেশি বেশি শক্তিশালী বা দেখা গেল যে অর্থবিত্তে বেশি শক্তিশালী মানুষ, তারা অনেক সময় দেখা গেল যারা কম দরিদ্র লোক বা কম শক্তিশালী মানুষ তাদের জায়গা বা ঘর বাড়ি অনেক সময় দখল করে নেয়। সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ওই কম শক্তিশালী মানুষ বা যে ভিকটিম হয় তার কি করণীয় থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনার যদি এরকম হয়ে থাকে যে আপনি একটু জমি অন্য কেউ পার্শ্ববর্তী কেউ দখল করে নিয়ে যাচ্ছে বা যে কেউ মানুষ দখল করে নিয়ে যাচ্ছে বেআইনিভাবে, সেক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধি 144 ধারার আন্ডারে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি পিটিশন মামলা দায়ের করতে পারেন। সেই পিটিশন মামলা দায়ের করলে আপনি তাৎক্ষণিকভাবে ওই জায়গায় সমস্ত কর্মকাণ্ড, বাড়ি উত্তোলন করা হোক বা কনস্ট্রাকশন কাজ হোক, যে ধরনের কাজ, সমস্ত কাজকর্ম সে নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দিবেন এবং আপনি চমৎকার একটি প্রতিকার পাবেন। ওই তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু এই 44-এ মামলা করা ছাড়া আপনি কিন্তু কোনো পুলিশের কাছে দিয়েও তাৎক্ষণিক প্রতিকার পাওয়াটা কঠিন। কারণ ওইখানে যদি কোনো মারামারি না হয় বা যদি কোনো বড় ধরনের ম্যাচিপ আকারে কোনো বিশৃঙ্খলা না হয়, তাহলে কিন্তু পুলিশ ওইখানে যে ইন্টারফেয়ার করবে না। অতএব ওইখান থেকে যদি ওই ধরনের শান্তিপূর্ণভাবে আইনিভাবে যদি আপনি প্রতিকার পেতে চান, তাহলে কিন্তু আপনাকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটে এসে আপনাকে একটি 144 ধারার আন্ডারে একটি পিটিশন মামলা করতে হবে, যাকে আমরা 44 মামলা বলেও জেনে থাকি। এই মামলাটি করলে আপনি আশা করি একটা প্রতিকার পাবেন, চমৎকার প্রতিকার পাবেন। আমরাও আজকেও এই ধরনের কয়েকটি মামলা ফাইল করলাম। ফাইল করে আমি কিছুক্ষণ আগেই বের হলাম। সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে মক্কেল ছিল তার জায়গাটি কিন্তু তার বিএস রেকর্ডই আছে, সে জায়গার ভোগ দখলে আছে। এবং একটা মামলা ছিল যার বিএস রেকর্ড আছে এবং সে ভোগ দখলে আছে, সেটা জোর করে অন্যকে ঢুকতে চায়। সেটাও কিন্তু আজকে মামলা কিন্তু হয়ে গেছে, অ্যাডমিট হয়ে গেছে এবং সেটা কিন্তু বিপক্ষকে অলরেডি নিষেধাজ্ঞা দিয়ে তাদেরকে কিন্তু প্রতিপদ কিন্তু সমন ইস্যু করা হয়ে গেছে। এবং আরেকটি মামলা ছিল যে তার নামে রেকর্ড হয়নি কিন্তু সে ভোগ দখলে আছে, সেও কিন্তু মামলাটি কিন্তু অ্যাডমিট হয়ে যায়, কিন্তু বিপক্ষের কিন্তু সমন ইস্যু হয়েছে এবং এখানে কিন্তু 144 ধারা জারি হয়েছে। 44 ধারা কিন্তু ইস্যু হয়েছে, সমস্ত কর্মকাণ্ড বন্ধ আছে, অ্যাড ইন্টারিম একটা অর্ডার হয়েছে এবং এটাকে অ্যাডমিট করার পর কোর্ট একটা তদন্ত রিপোর্টের জন্য প্রেরণ করে এসিডেন্ট মহোদয় বর্গান তদন্ত রিপোর্ট যদি আপনার পক্ষে আসে, দেন 60 ডেজে একটা প্রসিডিং ড্র করে আর কি। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যদি কখনো কোনো কারো দ্বারা যদি আপনার জায়গা বেদখল হয় বা যদি জায়গা দখল করার যদি কেউ চেষ্টা করে, তাহলে আপনি 144 ধারা আন্ডারে মামলা করে একটি চমৎকার প্রতিকার পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।